আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজি অনার আল্লাহ কিছু শব্দ লই আলোচনা করিম। কারণ আর তো মনে হই দে আরা যারা একান জেলাতুন আসি আর কি আর তেহান কিছু জিনিস দরকার যারা আরা নোয়া নোয়া এসব ফাজত আসি ইয়েনেরও একখান হারণ হইলি আর সিটিংয়ে বসায় হতা আছে হদে ফাড়া উত্তর ঘষাঘষি মরিচা হষ্টবার আদি আর আলোচনার বিষয় হইল দি মর্গেজ বা বন্ধক। বন্ধকের বেলা তুমি যে ব্যাংক ইনভেস্টমেন্ট লইতে দিলি আরা যারা হাসাম গড়ি আরাতে সার্গ জিনিস মানে একই ধরনের প্রায় সমস্যার সৃষ্টি করে। এর মধ্যে উগল দি লিয়েন আর উগল দি প্লেস আর উগল দি হাইপোথিকেশন আর উগল দি মর্গেজ। এই সার্গ ট্রাম্প প্রায় মনে হয় একই ধরে নিলে আবার আরা বালাগরি যারা নতুন আছে আর কি পুরনো তো যারা এক্সপার্ট আছেন ওনারা আর ব্যবহার তোনারা নোয়া আছে এন্ডাই তারা লাই মানে একটা সমস্যার সৃষ্টি করে ফেলে। আর বিভিন্ন রকম প্রশ্ন উত্তর তো আরাতে ইনমিজি হষ্টবম্বরে আচ্ছা লাই আদি এই সার্গ ট্রাম লই আলোচনা করি ইনশাল্লাহ আমি আশা করি ওনারার উপরিত পারে জামানত আরও বিভিন্ন প্রকার আছে কিন্তু এই সার্গ শব্দ লই আলোচনা করব। এর মধ্যে ফইলের মোটামুটি আর বেগুনো পরিচিত যারা আছি লিয়েন লিয়েন শব্দর বাংলা অর্থ হইলি পূর্বসত্য। লিয়েন দুই রক্ষিতারে উগ্র হদ্দ সাধারণ লিয়েন আর উগ্র হদ্দ হইলি বিশেষ লিয়েন। লিয়েন হইলে বিশেষ করে আরা যারা এসওডি দিয়ে আর কি সিকিউরিটি বা ড্রাফট হয় দিবে এটাও ব্যবহার হয় এনে ব্যাংকিং পরিবেশে জামানত হিসেবে ব্যবহার হয়। লিয়েন গড় তুলতে হতে মনে করেন উগ্র ইনভেস্টমেন্ট ফাঁসর ইনভেস্টমেন্ট হইলে দিলে উগ্র ডিপিএসর বিপরীত দলর বা এফডিআর বিপরীত দলর ওই এফডিআর যে ব্লক কান আছে স্লিপ কান আছে ইয়েন অথবা ডিপিএসর যে বইও আছে আর দিবে ডিপিএসর ফর্ম আছে ওই জিনিস নিয়ে লিয়েনের আওতা জানিয়ে গ্রাহকরা কিনে টিয়া দেয়। তো ওই দুনো জিনিস জিন অ্যাপ্রুভাল স্লিপ তাহা এই নইলে বিশেষ লিয়েনের আওতায় পড়ে। সাধারণ লিয়েনের আসলে ব্যবহার নাই। সাধারণ লিয়েনের মানে নগদ বা স্লিপ বা চেক এই যদি দেয় তবে আরা দিবে খাস করবে বিশেষ আরা দিবে দরকার। তো এবার কী ব্যবহার হয় এবার যে যদি তুমি সিকিউরিটি ডকুমেন্টের হাজ করো ব্যাংকের হিসেবে যদি ব্যবহার জানতে চাও তৈলি লেটার অফ লিয়েন নামক 4 ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টে ফিল আপ করে গ্রাহকের স্বাক্ষর লম করে ইয়ে নদী মোটামুটি লিয়েনের বর্ণনা আরও সংজ্ঞা ইয়া ব্যাগিন আপনারা বই চাইবেন কিন্তু আর আলোচনার বিষয় হল প্লেস শব্দর বাংলা অর্থ হল মালামালের উদ্দি চার্জ করুন বা বন্ধক মালামাল বন্ধক রাখুন এই বলদি প্লেস। মালামাল আবার কীরকম মালামাল হলদি অস্থাবর সম্পদ জীবেরে মুভেবল সম্পদ হয় আর কি মুভেবল এক জায়গা তো এক জায়গা লড়াইয়ের তারে যেন মনে করুন উদাহরণ হিসেবে পণ হইতারণ 50 বস্তা মরিচ বা হইতারণ একান স্বর্ণ অলঙ্কার মুভেবল এক জায়গা তো এক জায়গা লড়াইয়ের তারে এইসব ক্ষেত্রে অনেক প্লেস গড়িতে পারবেন। প্লেজের বন্দুকির ব্যবস্থা গড়িতে পারবেন। প্লেজের ক্ষেত্রে
মালামাল ব্যাংকর হাতত মিজি কি যাইব বন্ধক তাইব কিন্তু মালিকানা নতে নতাহিব প্লেজর ক্ষেত্রে মালিকানা তাইব যে ব্যাংকতে জাস্ট অন ঋণ বা অন যেবে ইনভেস্টমেন্ট ওইব ইনভেস্টমেন্ট দিবেন মেয়াদ শেষ হইব টিয়া পরিশোধ করে দিউন অন মাল ছুটে লই আইতে পারবেন প্লেজর মালামাল কিন্তু অনেক চাইলে বেশি চাইতেন না প্লেজর যদি অন প্লেজর মাধ্যমে ইনভেস্টমেন্ট লইতা হন প্লেজর অন যদি টিয়া নদন তাহলে কুড়ুর অনুমতির মাধ্যমে অন প্লেজর যে মাল এই ব্যাংকে বেশি টিয়া ফেলিতে পারিব কিন্তু এর মধ্যে যদি যদি মনে করেন 4 লাখ টাকা লোন লইন বা ইনভেস্টমেন্ট লইন 4 লাখ টাকা প্লেজর 3 লাখ টাকা পর্যন্ত প্লেজর অ্যামাউন্ট উঠতে আরও 1 লাখ টাকা যদি তাহায় এবার আবার অনুরোধ ইম্পোজ করিতে পারিব ব্যাংক অনতেবে দিতে বাধ্যতা হাম করব তাহলে প্লেজর ক্ষেত্রে খেয়াল রাখা করব একখান জিনিস প্লেজর দি মুভেবল সম্পত্তির দিদি ইয়া করিব যে চার্জ ক্রিয়েট করিব যে আর অনে প্লেজ গরিবের সময় মিজি কীভাবে মানে করিবেন চুক্তি আইনের 176 নম্বর ধারাও মনে রাখবেন চুক্তি আইনের 176 নম্বর ধারার মাধ্যমে প্লেজর এই টিয়াও ব্যাংকের হাতে পরিশোধ গরম করিব এবার প্রশ্ন আইতে পারে আর একখান হতইল দি প্লেজনে কীভাবে চার্জ ক্রিয়েট করবেন ব্যাংকার হিসেবে চার্জ ডকুমেন্টের মিজি লেটার অফ প্লেস নামক ফাতার ওই ফাতাও স্বাক্ষর লইলি তৈলে অনে প্লেজিবে কার্যকর করতে পারবেন লোনের ক্ষেত্রে এনলি মোটমাট মূল হতারি আরও বহুত কিছু আছে ফুরিতে পারবেন প্লেজর ফরাইন হাইপোথিকেশন মিজি হাইপোথিকেশন শব্দর অর্থ দি দখলবিহীন জামানত ইবো অস্থাবর সম্পত্তির মিজি বেশি হয় তবে আয়োগ্য বইত মিজি স্থাবর সম্পত্তিতেও পায় ওনারা যদি সন আইন দিতে পারি কিন্তু হাইপোথিকেশন শব্দর অর্থ বলদি দখলবিহীন জামানত ইবে ব্যাংকত তো দখলত থাকতো না দখলের মালিকানা তাই বুঝলি গ্রাহকতে এই প্লেজ এবং হাইপোথিকেশন আসলে বেসিক ডিফারেন্সিয়াল দিয়ে দি প্লেজত মিজি মালামালিন ব্যাংকর হাতে দখলত তাইব কিন্তু হাইপোথিকেশনত মিজি মালামাল গ্রাহকের হাতে তাইব কিন্তু চার্জও ক্রিয়েট বুঝে ব্যাংকের নামে এবং ব্যাংকের আনার যে চার্জ ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টের মিজি লেটার অফ হাইপোথিকেশন নামক পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠার স্বাক্ষর লইয়েরা এই লেটার অফ হাইপোথিকেশন চার্জ ক্রিয়েট করা আর কি ইনভেস্টমেন্টের মিজি তো এখন আরা তো ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের হাফ মোটামুটি একটু কম আছে আর ওনারা ব্যাগ তো মনে করেন যে এলা হাতুন ওনারা তো বুঝতে লাগবেন তাই আরা তো ছোটো ছোটো হাঁস গুজছি কিন্তু আরা তো জানাম পড়ব বাঁচি বললাই কোয়েশ্চেন এরাই দিলে ওই কোয়েশ্চেনের আনসার তো গরম পড়ব তাহলে হাইপোথিকেশনাল দি এনজ্ঞ চার্জ বা এনজ্ঞ বন্ধকি ব্যবস্থা জীবের অস্থাবর সম্পদ বেসিক্যালি তবে স্থাবর সম্পদ লেখে হ্যাঁ ওনারা তো হয় অস্থাবর সম্পদ কি মুভেবল প্রপার্টিজ আর কি দিন এক জায়গা তো এক জায়গা স্মরণ যায় এরমের ক্ষেত্রে এবং ইবের মালিকানা থাকব দলদি যাই ঋণ লই লোন লই যাই হজ লই ইটার তো মালিকানা থাকব কিন্তু ব্যাংকে অজ্ঞ ফিস্টে সাইনের মাধ্যমে লেটার অফ হাইপোথিকেশনের ফেজে সাইন করার মাধ্যমে দখল লইব এবং আরও বোর্ড দিলে জিনিসপত্র কিন্তু একটা আছে ইন যখন আমরা প্র্যাকটিক্যালি হাজ করিবেন জানেন কিন্তু না তেমন কোয়েশ্চেন আনসার করিবেন লাই জানাম করব দেওয়া হাইপোথিকেশন কি বললি দহল অতলি দহলবিহীন জামানত হাইপোথিকেশনের ক্ষেত্রে কিন্তু আরোগ্য হতল দি হাইপোথিকেটেড করা মালামাল জিবে তাইব ইবে কিন্তু ব্যাংক কোডের অনুমতি ছাড়া বেশি পাইতো না জিনিসের মাথার রাম পড়ব আইও না হন গুরুত্বপূর্ণ আরোগ্য দি মর্গেজ বা বন্ধক এবার আরবি শব্দ হইতে কেন খেয়াল রাখবেন রেহেন আরবি শব্দ রেহেনের আর বাংলাত বন্ধক হয় বোর্ড হইলে বন্ধক আছে এর মধ্যে আর গুরুত্বপূর্ণ যে দুও বন্ধক হলে হাজ করে এটা গোল দি ইকুইটেবল মর্গেজ আর গোল দি
রেজিস্টার্ড মর্গেজ, আরও 5-6 হইলে মর্গেজ আছে, আপনারা জানি নেবেন, বইতে আছে। তবে এই দুটো কেন বেশি গুরুত্বপূর্ণ নাই হয়। তবে এখন ইকুইটেবল মর্গেজ হিসেবে বর্তমানে নাই। ইকুইটেবল মর্গেজ হিসেবে হইলে হইতে না, এই বলতে না জাস্ট অনেক জায়গার দলিল ব্যাগিন ব্যাংকত জমা রাখবেন, জমা রাখিয়ে অন্য লোন প্রসেস করব, কিন্তু এবার এখন বন্ধ করে দিই। কারণ এবার হারানে ব্যাংক সরাসরি জায়গায় বেশি না পারে, টিয়া লই না পারে। ইকুইটেবল মর্গেজ যদিও আলোচনাতে আছে, তাহলে এবার জানাম পড়ব। তো এবার ব্যাংকে কীভাবে লয় না দুগ্গ সার্চ সৃষ্টিকারী ডকুমেন্ট আছে, ডকুমেন্ট এবার হাত দল দি টাইটেল অফ মেমোরেন্ডাম ডিট বা এ ধরনের মেমোরেন্ডাম অফ ডিপোজিট অফ টাইটেল ডিট জীবের মানিয়াল দিলে মনে করেন অনার হজপত্র কিন ব্যাংকে জোর করি ন লয়, অনার স্বেচ্ছায় ব্যাংক করে দিয়ন, ইয়েন স্বাক্ষর সার্চ ডকুমেন্ট যখন স্বাক্ষর করিবেন তখন ইবে বলতে অনয় তারা জিনিস দিয়ন। আর জিবে এখন বর্তমানে রানিং জিবে বলদি রেজিস্টার্ড মর্গেজ, যে মর্গেজের মাধ্যমে এখন প্রত্যেক ইনভেস্টমেন্টের হাজার এবার কীরকম এ বলদি অনে ইনভেস্টমেন্ট লইবেন, তাহলে যে চার্জ ডকুমেন্ট ক্রিয়েট হব যে অনতে পাওয়ার অফ অ্যাটর্নি ডেভেলপ করব ব্যাংক করে পাওয়ার দিবেন যে অনেক যদি টিয়া পরিশোধে ব্যর্থ হন তাহলে ব্যাংক কী করিব টিয়া আইবে অনরের জানন ছাড়া হুড়ুরে জানন ছাড়া পাওয়ার দিয়ে তাইব তারা টিয়া জায়গা বেছে ফেলে তারিব। এর মধ্যে সরিয়ারোগ্য ব্যাপার আছে, কারণ জানি রাহাম পড়িব। কারণ যখন সরিয়া বেস ব্যাংকিংয়ের মধ্যে বা এই ধরনের আদমি যে প্রশ্ন আসতে পারে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এক বর্ণিত হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জৈনিক ইহুদিতুন কিছু মালামাল বাক্য হরিদের গিল। তাহলে বলে আল্লাহ রসুল ওই জৈনিক ইহুদিরে আল্লাহ রসুলের রাতযোগ্য লৌহ বর্ম আছিল, ওই লৌহ বর্ম বন্ধক হিসেবে রাখি আল্লাহ রসুল বাকি মালামাল কিনি ইবের মাধ্যমে প্রতিষ্ঠিত ওইতে মানে বন্ধক রাহিরে ব্যবসা বাণিজ্য বা বাকি মালামাল ক্রয় বা যে কোনো কিছু অনেক গরিব পারিবেন। এখন এই মর্গেজ সৃষ্টি করতে অনতে রেজিস্ট্রি অফিসের যাই রেজিস্ট্রেড মর্গেজ দিয়ে অনতে ইনভেস্টমেন্টও লম পড়ব। এখন আইন আর আসলে বেসিক পার্থক্য জীবে আছে, পার্থক্য যাই মধ্যে প্লাস হাইপোথিকেশন এবং বন্ধক এর মধ্যেও আসলে বেসিক পার্থক্য হল প্লাস হাইপোথিকেশন হল অস্থাবর সম্পত্তি আবার মুভেবল প্রপার্টি, যেন মনে করুন হইলাম মরিচ হইতে পারে, অনর শিপ হইতে পারে, জাহাজ, তারপর অনর মেশিনারিজ হইতে পারে, ইনলি মুভেবল সম্পত্তি কেন বুঝম পড়ব। আর মুভেবল সম্পত্তি হাইপোথিকেশনের ক্ষেত্র এগিন, আর অনর যখন মর্গেজের ক্ষেত্রে যাবেন তৈলি বেবুদল দি স্থাবর সম্পদ, জমি জমা, ল্যান্ড, দালান কোটা, অনর ফ্ল্যাট এসব ক্ষেত্রে। এবং প্লেজের ক্ষেত্রে মালামালি ব্যাংকের হাতে প্লেজ করি না চাইব, ব্যাংকের হাতে ইবে দায়িত্ব তাইব, ব্যাংকে বেড়ে চার্জ গঠন করব, কিন্তু হাইপোথিকেশনের মালিকানা তাইব যদি গ্রাহকের হাতে, প্লেজের মালিকানা তাইব যদি ব্যাংকের হাতে, আবার মর্গেজের মালিকানা তাইব মালিকের আছে গ্রাহকের হাতে, কিন্তু রেজিস্ট্রি তাইব ব্যাংকের নামে তারা ব্যবহার করতে পারব। হাইপোথিকেশনের মালও ব্যবহার করতে পারবে, কিন্তু প্লেজের মাল ব্যবহার করতে হতো না, মাথাটা আইবেন দিয়েন। আর প্লেজের মাল 176 অনারোগ্য হইলাম কন্ট্রাকচুয়াল আইন বা চুক্তি আইনের 176 দ্বারাই এবার সাইলি বেশি মালি বেশি টিয়া লো ফেলে তার, কিন্তু হাইপোথিকেশনের ক্ষেত্রে কুডুর অনুমতি ছাড়া মালিও বেশি পাইতো না। আর জিবে রেজিস্টার্ড মর্গেজ দিয়ে জাগার জিবে কুডুর অনুমতি একদিন এবার তো বেশি তারিব। ইনলি বেসিক পার্থক্য আর কি কিন। ধন্যবাদ। ওনারা সাহেব উনিবেন, আশা করি ওনারা উপরে হইব, কারণ ইনলি বেসিক ডিফারেন্স ইনের মধ্যে ওনারা আরেকটু যদি গাড়াগাড়ি করেন বইপত্র
কারণ এখন তো সময় বুঝতে লেগুন ফাড়া উত্তর ঘষাঘষি মরিচ হস্তফার। আসসালামু আলাইকুম।